বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। লন্ডন যাত্রা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড। আপাতত এভার কেয়ারেই চলছে চিকিৎসা। এই মুহূর্তে হাসপাতালটির সামনে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাব তার কাছে। রূপল, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এখন এভার কেয়ার হাসপাতালে আছেন। বিকাল 3:30টার দিকে তিনি এই হাসপাতালে এসেছেন এবং 3:30টা থেকে এখনও অবধি এই হাসপাতালে তিনি আছেন এবং বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। তিনি মেডিকেল বোর্ডেরও একজন সদস্য, যার ফলে মেডিকেল বোর্ডের সাথেও তিনি আলাপ আলোচনা করছেন এবং আমরা শুনেছি যে গতকালকেও মেডিকেল বোর্ড বসেছে এবং যে কারণে আজকে এয়ার অ্যাম্বুলেন্স আসারও একটি কথা রয়েছিল। তবে এই দফায় এয়ার অ্যাম্বুলেন্স আসছে না এবং এ নিয়ে অন্তত 5 দফা সময় বাড়ানো হলো এবং এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার যে অপরিবর্তিতই আছে এবং তিনি গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে তিনি এখানে এসে ভর্তি হয়েছেন এবং 23 নভেম্বর থেকে এখনও অবধি ভর্তি আছেন এবং তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। সেখান থেকে নানান রকমের চিকিৎসা চলছে এবং চিকিৎসার পরিধি যেভাবে তিনি নিতে পারছেন সেভাবে করেই তাকে দেয়া হচ্ছে এবং বেশ কয়েক দফাই লন্ডনে যাওয়ার কথা ছিল, যদিও লন্ডনে যাওয়ার মতো শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে মেডিকেল বোর্ড থেকে আমরা জানতে পেরেছি, যার ফলে তার যাওয়াটা একরকম অনিশ্চিত হয়ে গেছে। যার ফলে এখানেই বাংলাদেশেই তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসা এখানে নেবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিক্স, কিডনি জটিলতা, ফুসফুসের জটিলতা, অর্থাৎ নানান রকমের জটিলতা থেকে দীর্ঘদিন থেকেই ভুগছিলেন। তারপরও বিভিন্ন চিকিৎসার সেবার মাধ্যমে তিনি যতটুকু পেরেছেন এখন পর্যন্ত ভালোই ছিলেন এবং সবশেষ তিনি বাসায় ছিলেন। বাসা থেকেই হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় এখানে এসে ভর্তি হন এবং নিউমোনিয়ার প্রকোপটি তার শরীরে বেশ ভালোভাবে বিস্তার লাভ করেছে। সেখান থেকে তিনি ধীরে ধীরে অসুস্থতার চরম পর্যায়ে গেছেন। তো উদ্বেগ উৎকণ্ঠার সময় এখনও শেষ হয়নি এবং সবাই, দেশবাসীও দোয়া করছেন এবং সবাই দোয়া করছেন যে তিনি যাতে সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে ফিরে আসেন এবং রাজনৈতিক অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। তো এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এই ছিল সবশেষ তথ্য। রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সহকর্মী সানবীর রূপল।